জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আজকে একটি বিশেষ প্রসঙ্গে চলে এসেছি, যেটা হচ্ছে মহাদেব। এই শিব, বাবা পঞ্চানন, বাবা নীলকণ্ঠ, বাবা আশুতোষ, বাবা পরিতোষ, বাবা সোমনাথ। এই শিবের, মহাদেবের, মহাকালের কৃপা কি করে পাওয়া যায়, তার সাধনা কি করে করতে হয়। অন্যান্য সাধন ভজন করতে গেলে যেমন যেমন হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর, 6 বছর, 1 যুগ, 2 যুগ, 3 যুগ সময় লাগে। চন্দ্র সাধনা করতে লাগে 24 বছর, 2 যুগ সময় লাগে, 1 যুগ সমান 12 বছর। পঞ্চমুদ্রিক ক্রিয়া করতে লাগে 12 বছর সময় লাগে, 1 যুগ সময় লাগে। তৃতীয় অবতার মরুদ্গম। কিন্তু এই মহাদেবের সাধনা, এই হচ্ছে আশুতোষ ভক্তের, হচ্ছে গিয়ে দুঃখ দুর্দশা নিবারণ করাই হচ্ছে এই মহাদেবের কাজ। 108টা নামের মধ্যে আশুতোষ একটা নাম, পরিতোষ একটা নাম, সুরেশ, কুলেশ, গোপেশ, গিরিশ, এগুলো সব ভগবানের একটা বিশেষ বিশেষ নাম। তাছাড়া ভগবান শিবের অষ্টোত্তর শতনামের মধ্যে ভগবানের বহুবিধ নাম পাওয়া যায়। সেইরূপ ভগবানের আর একটা নাম হচ্ছে নীলকণ্ঠ, অর্থাৎ তিনি বিষ ধারণ করেছিলেন নিজের গর্ভদোষে, যে কারণে তার নাম হচ্ছে নীলকণ্ঠ। অর্থাৎ এই নীলকণ্ঠ ভগবান শিবের কৃপা কি করে পাওয়া যাবে, ভগবান শিবের সাধনা কি করে করবেন, কি করে ভগবান শিবের সাধনায় সিদ্ধি হবেন, সে যে গোপন গুরুর ঘরের যে মন্ত্র, সেটি আপনাদের সান্নিধ্যে আমি দিব। জপ করা লাগে ভগবান নীলকণ্ঠের শিবের যে বীজ মন্ত্র, ওম নমঃ শিবায়, রুদ্রাক্ষের মালায় 108 বার আগে জপে নেবেন। রক্ত বসন করবেন, 11 দিন মাত্র ক্রিয়া করবেন। রাত্রি 1:30টার পরে বসবেন, রাত্রি 1:30টা থেকে 5টা পর্যন্ত প্রতিদিন জপ করবেন। রাত্রি 1:30টায় উঠতে হবে, উঠে ভোর 5টা পর্যন্ত জপ করবেন। ভোর 5টা পর্যন্ত, রাত্রি 1টা থেকে, রাত্রি 1:30টা থেকে, মানে রাত্রি 1:56-র পরে, রাত্রি 1:56 থেকে ভোর 5টা পর্যন্ত, মানে 3 ঘন্টা করে 11 দিন ক্রিয়া করতে হবে। 11 দিন, বুঝতে পারছেন, সম্পূর্ণ সাত্বিক রূপে থাকতে হবে। রক্তবর্ণের বসন, লাল বসন করতে হবে, কপালে সিঁদুরের টিপা দিতে হবে। যেটা সবচেয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে মরার মাথায় করে আপনার নিজে খেতে হবে। আমার কাছে আছে, এটা আমার করা জিনিস, যে কারণে আপনাদের আমি দেখাতে পারি। আমার দ্বিধাবোধ নেই, আমার ভয় নেই। এই হচ্ছে নরকরটি, এটা হচ্ছে আমার করা জিনিস, এইটা হচ্ছে আমার করা, এই সাধনাটা আমার করা, যে কারণে আমি দেখাতে পারছি। মাটির হাঁড়িতে করে আপনার ভবিষ্য অন্ন রান্না করতে হবে এবং মরার মাথায় করে খেতে হবে। জল খেলেও এটাতে করে খেতে হবে। আপনি যদি জলও খান, কিন্তু মরার মাথার কিন্তু খুলি, এটাকে বলে ভৈরব পাত্র। এই ভৈরব পাত্র ছাড়া সাধন ভোজন কিন্তু বাবা হয় না। এই ভৈরব পাত্র কিন্তু লাগবে। এবং এই ভৈরব পাত্রের দিনে 5 বার সুরা নিবেদন করতে হয়। দিনে 5 বার সুরা নিবেদন করতে, কোন কোন সময় করতে হয় সেটা তো এইভাবে বলা যাবে না ইউটিউব চ্যানেলে। 5 বার এদের সুরা নিবেদন করতে, 5 বার এদের খাওয়াতে, দেখবেন সবসময় জল, সবসময় সুরা লেগেই আছে। এটাকে করে আমার মায়ের আমি খাওয়াই। প্রথমে এটা আমি নিজে ক্রিয়া করেছি, এটা উত্তোলন করা এবং এটা বানানোর বিশেষ পদ্ধতি আছে, বিশেষ সাধন ভজন আছে। তো ভগবান শিবের সে সাধনা আপনি কি করে করবেন, এই নরকরটি দিয়ে, মাথায় বসে না, বুঝে গেল। এই শিবের, ভগবান শিবের সাধনাটা আপনি কি করে করবেন, প্রথমে বলি। এই সাধনা করতে গেলে আপনার হচ্ছে 11 দিনের সাধনা। কাজ করতে গেলে অমাবস্যা থেকে কাজ শুরু করবেন। অমাবস্যা থেকে কাজ শুরু করবেন, বা অমাবস্যার 11 দিন আগে থেকে কাজ শুরু করবেন। সবচেয়ে ভালো হয় অমাবস্যার 11 দিন আগে থেকে আপনি কাজ শুরু করবেন। অমাবস্যার 11 দিন আগে, অর্থাৎ শুক্লপক্ষের, কৃষ্ণপক্ষের তৃতীয়া থেকে, কৃষ্ণপক্ষের তৃতীয়া থেকে কাজ শুরু করে দেবেন। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং শেষ হয়ে হচ্ছে অমাবস্যা। অমাবস্যা চতুর্থীর দিন থেকে, কৃষ্ণপক্ষের চতুর্থী থেকে কাজ শুরু করে দেবেন। একবারে অমাবস্যা পর্যন্ত ক্রিয়া করতে হবে। চতুর্থীর দিন, আর আগের দিন হচ্ছে সম্পূর্ণ ফলাহার করে থাকতে হবে। একদিন সংযম হয়ে থাকতে হয়, সংকল্প বাক্য করতে হয়, সংকল্প করে নিয়ে সংযম হয়ে থাকতে হয়। মাটির হাঁড়িতে করে রান্না করতে হয়, 1 বার খেতে পারবেন।
দিনে একবার অন্ন গ্রহণ করতে পারবেন এবং রাত্রেবেলা ফল খেয়ে থাকতে হবে, ফল জল খেয়ে থাকতে হবে, এই যে নিয়ম। খুব কঠিন, শ্মশানে কাজ করলে আরো বেশি। সে নরকরুটি অর্থাৎ কি কাজে ব্যবহার হবে? আপনি ভাত চাল ফুটিয়ে নিলেন, মানে এই চাল কিন্তু পুরো ফুটলে কিন্তু কাজ হবে না, পুরো সেদ্ধ হলে কিন্তু সেটা কাজ হবে না। সে চালকে কিন্তু আপনার মানে যারে বলে 16 আনা হয় 1 টাকা, 16 আনায় ফুল সেদ্ধ, আপনার 12 আনা চাল সেদ্ধ করতে হবে, ফুল সেদ্ধ করতে পারবেন না। ফুল সেদ্ধ করলে তো চলে গেল মানুষের খাওয়া। 12 আনা চাল সেদ্ধ করবেন, সেদ্ধ করে এনে আলু ঘি দিয়ে মেখে এই 11টা দিন খুব কষ্ট করে আপনার থাকতে হবে। রাত্রেবেলা ফলাহার করবেন এবং শরীরকে শুষ্ক রাখবেন, অল্প আহার করবেন, অল্প খাবার খাবেন। যখন খাবেন এই যে নরকরুটি, এই নরকরুটি করে অনেকটা আটে, 1 কেজি মিনিমাম, এটার মধ্যে 1 কেজি খাবার এটে যাবে। দেখে মনে হয় ছোট। মাটির হাঁড়িতে রান্না করবেন, রান্না করার পর সেই খাবার এই নরকরুটি করে খাবেন। যখন জল খাবেন এর মধ্যে দিয়ে জল খাবেন, যখন যাই খান এটার মধ্যে করে খেতে হবে এবং খাওয়ার আগে ভগবান শিবকে নিবেদন করে খেতে হবে। উত্তর দিকে আসন করবেন, গঙ্গা থেকে পলিমাটি নিয়ে আসবেন, পলিমাটি নিয়ে এসে একটা শিবের আসন করবেন। শিবের আসন করে তার উপর লাল শালুক পারবেন এবং গঙ্গা পলিমাটি দিয়ে একটি শিবলিঙ্গ বানাবেন। শিবলিঙ্গ বানিয়ে সেই শিবলিঙ্গ স্থাপন করবেন লাল শালুকের উপরে, আসন বানাবেন পলিমাটি দিয়ে এবং সেইখানে ভগবান শিবের একটি ছবি প্রতিস্থাপন করবেন। পঞ্চমুখে একটি ঘিয়ের প্রদীপ, পঞ্চমুখী কলকে 5টা ধূপ, 5টা ধূপকাঠি, ধূপধুনো দিয়ে প্রতিদিন দুধ কলা দিয়ে খই দিয়ে ভগবানকে খেতে দিতে হবে। শিবকে দুধ কলা খই এবং বাতাসা, এই হচ্ছে ভোগ, আর কিছু না। দুধ কলা খই বাতাসা, এই হচ্ছে মেন ভোগ। পুজো করতে হবে বিল্লপত্র এবং রক্তচন্দন দিয়ে পুজো করতে হবে। এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র আপনার তোরের বাচ্চাগুলো এতবার ফোন করে না। এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আপনার জপ করে যেতে হবে বিশেষভাবে। রুদ্রাক্ষের মালায় উত্তরস্ব মুখ করে আসন পেতে নিয়ে আপনি সাধনায় বসবেন এবং মন্ত্র জপ করা শুরু করবেন। মন্ত্র কি? প্রথমে শিবের পুষ্পর্ঘ মন্ত্র, ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমো এইশ সচন্দন গন্ধ বসু বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো বা মহাকাল ভৈরবাং সহিতং ওং নমো শিবায় নমো। পুষ্পর্ঘ দিলেন। পুষ্পর্ঘ দেওয়ার আগে শিবের ধ্যান, ওং মহেশং রজতং গিরিভং চারু চন্দ্রং পতং সংরত্ন কল্পজ্জলং পুরুষং ঈগং ভয়ং পঞ্চবস্তং তীর্থাং। শিবের ধ্যান মন্ত্র বলা যাবে না, সম্পূর্ণ অনেকটা বড়। শিবের ধ্যান মন্ত্র করলেন, করার পর পুষ্পর্ঘ নিবেদন দিলেন। তাহলে শিবের বীজ মন্ত্র ওং নমঃ শিবায় 108 বার জপ করলেন। করার পর বেলপাতার উপর সামান্য রক্তচন্দন একটু জবা ফুল দিয়ে ভগবানের শিবের পুষ্পর্ঘ নিবেদন করলেন। তারপর হচ্ছে গিয়ে রুদ্রাক্ষের মালায় শিবের বীজ মন্ত্র 108 বার জপ করলেন, গুরু মন্ত্র 108 বার জপ করলেন। করে নিয়ে যে মন্ত্র আপনি রুদ্রাক্ষের মালায় জপ শুরু করবেন। মন্ত্র কি? ওং হ্রিং হ্রয়ং ওং হ্রিং হ্রং, ওং হ্রিং হরে ফলা দীর্ঘ অনেশ্বর, হয়র ফলা ঔকার অনেশ্বর, ঔকার ঐকার না ঔকার, হ্রং ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতী রুদ্রায় নমঃ শিবায়। আর বলি ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতী রুদ্রায় নমঃ শিবায়। আবার বলি ওং হ্রিং হ্রৈং ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতী রুদ্রায় নমঃ শিবায়। এই মন্ত্র জপ করবেন ব্রহ্মমূর্তিতে রুদ্রাক্ষের মালায় জপ করবেন, যাতে আপনার কান যাতে শুনতে পায়। ওই পিট 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 জপ করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। কান যাতে শুনতে পায় 11 দিন জপ করবেন। তারপরে দেখবেন খেল কারে বলে। এই যে আপনি এটাতে করে খাচ্ছেন, যে এই মালটা কাঁপতে লাগবে, অটোমেটিক এভাবে ঘুরবে, মানে যেখানে রাখবেন তো। আর খাবার কিন্তু এটাতে করে দিতে হবে। আপনি ভগবান শিবকে খেতে দেবেন, এটাতে করে খেতে দিতে হবে। আবার শুনছেন? আবার শুনেন, অরিজিনাল খুলে, অরিজিনাল খুলে এটাতে করেই কিন্তু ভগবান শিবকে কিন্তু আপনার ভোগ নৈবেদ্য দিতে হবে। দুধ কলা খই এটাতে করে খেতে দিতে হবে এবং সেই দুধ কলা খই রাতেবেলা পুজোর ভোর ব্রহ্মমুহূর্তে পুজোর পর আপনার খেতে হবে এবং ব্রহ্মমুহূর্তে উঠে কিন্তু স্নান করতে হবে।
স্নান করে জপ করবেন। সূর্য ওঠার পর, সূর্য ওঠার আগে আবার স্নান করবেন। কথা বোঝেন? ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত জপ করলেন, করার পর জপ করে সঙ্গে সঙ্গে সূর্য ওঠার আগে আবার স্নান করতে হবে। নিদ্রা, দিবা নিদ্রা নিষিদ্ধ। রাতের দিনের বেলা নিদ্রা করলে কিন্তু স্বপ্ন দোষ হবে, স্বপ্ন দোষ হলে কিন্তু গেল সব। যত সাধু সন্ন্যাসী, যত জিনিস দেখেছি আমি, যত জপ তপ দেখেছি, যত দেখেছি, ওই শালা সবার হচ্ছে এই পুরুষত্ব জনিত রোগ। যদি আপনি দিবা নিদ্রা করেন, যে দিনে ঘুমায় তার স্বপ্ন দোষ, নাইট ফলস রোগ তার হবে। দিনের বেলা ঘুমানো যাবে না, দিনের বেলা যে ঘুমায় তার এর ব্যারাম কিন্তু ধরেই থাকবে। জপ তপ করা গেলেন, একবার যদি ব্রহ্ম বেরিয়ে গেল তাহলে কিন্তু আর সে ব্রহ্ম ফেরত পাবেন না। যখন হচ্ছে ওই সেই চাল ফুটাবেন, চালের মধ্যে 3টে করে বেলপাতা দিয়ে দেবেন। বেলপাতা খেলে পুরুষত্ব নষ্ট হয়ে যায়, পরে আবার উঠানোর উপায় আছে। যেটাতে নষ্ট করা যায় সেটা দিয়ে আবার ফেরানো যায়। আবার 3টে বেলপাতা মধু দিয়ে বেটেলে ভোরবেলা খেলে আবার জেগে যাবে, মধু দিয়ে এবং রসুন দিয়ে। একটা বেলপাতা, একটা গোটা রসুন, মধু, কালো জিরে দিয়ে খেলে আবার জেগে যায়। আর পুরুষাঙ্গ দমাতে গেলে কামশক্তি নষ্ট করার জন্য 3টে বেলপাতা প্রতিদিন হচ্ছে সেই খাবারের মধ্যে দিয়ে খেতে হবে, চালের মধ্যে সিদ্ধ করে খেতে হবে, বেলপাতা চিবে খাওয়ার সাথে খেতে হবে। না খেলে কিন্তু গেল। শ্মশান থেকে চিতাবর্ষ নিয়ে আসবেন, চিতাবর্ষ নিয়ে এসে কপালে চিতাবর্ষ দেবেন এবং জীবনের পর মদ এবং চিতাবর্ষ দুটো দিতে হবে। অগ্রদেশ অং ইচ্ছায় নম, অং পরিদিত্তায় নম, অং অমৃতায় নম, যজ্ঞেশ্বরায় নম বলতে পারে, আর জীবের মধ্যে দিতে হবে। কুলোগুলো নাভিদারে হচ্ছে শ্মশানের ছাই দিতে হবে, কণ্ঠিদারে দিতে হবে, ললাটে দিতে হবে, 2 বাহুতে দিতে হবে, বুঝাদারে দিতে হবে, সেই ফোঁটা দিতে হয়। অনেক নিয়ম আছে। হিসেব মতো সেই খাওয়াটা রান্না করতে হয়, মরার মাথাতে করে খাবার রান্না করতে হয়। এখন মরার মাথা পাবেন কোথায়? একটা মাথা জোগাড় করতে যে মানুষের হচ্ছে কালঘুম ছুটে যায়, সেক্ষেত্রে তো সম্ভব না। যেটা দিয়ে দিলাম, শিব সাধনা করবেন, কাজ পাবেন, অবশ্যই উপকার পাবেন। ভয় ভীতি দেখাবে বাবা, মেলা মাটিতে শোবেন, যেখানে আসন পারবেন সেখানেই ঘুমোতে হবে, সেই জায়গা ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু কাজ হবে না। জয় মা জয়মিত সঞ্জীবনী মায়ের সামনে বিদ্যাটা দিলাম, প্রয়োগ করবেন, কাজ আমার করা জিনিস। ভগবান শিব বলে পৃথিবীতে যা আছে তার কৃপা যদি পেতে চান তাহলে কিন্তু এটা করে দেখবেন, অবশ্যই কৃপা পাবেন। জয় মা, জয় মা।